আমার একটা আশা যে আমি শান্তকুনির সাথে আমার গরুটা একটু লাগাবো। এখন সিনি যদি লাগায় যে ভাই কোন জায়গায় ওইভাবে লাগাবে, কখন লাগাবে, যদি লাগা আমার ফোন দিতে বলেন, আমার একটু হাউস আমি শান্তকুনির সাথে লাগাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন দয়ালকে। দয়ালের মালিক ইবাদ ভাই শান্তখুনিকে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে। দয়ালের সাথে সে শান্তখুনির একটি লড়াই দিতে চায়। আপনারা দেখছেন শান্তখুনিকে। শান্তখুনি অলরেডি আগের মালিকের কাছে নাই, তাকে বিক্রয় করে দেওয়া হয়েছে। এখন বর্তমান যে মালিক তাকেই মূলত উদ্দেশ্য করে জানানো হয়েছে যে যদি সে চায় তাহলে দয়ালের সাথে শান্তখুনির একটি ম্যাচ আয়োজন করতে। যেহেতু এই বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায়, তাই লড়াই প্রেমিকরাও চাচ্ছে যে এ ধরনের একটি ম্যাচ যদি আয়োজন হয় তাহলে খুবই সুন্দর হয়। সবাই দেখতে পারবে আসলে কেই সেরা, শান্তখুনি নাকি দয়াল। চলুন ইবাদ ভাইয়ের মুখেই শুনে আসি। আমি কিছু কথা বলি। আমার বড় একটা আশা ছিল যে আমি শান্তকুনির সাথে লাগাবো খোদা মাঠে। তা আমি নেটে ছাড়লাম, অনেক কিছু বলা বলি হলো, দুয়ে মালিকই বললো। গেলাম তার খোদা মাঠে, ফাইনাল দিল আমার 1% গরু সিলেটিতে আনছে। সেই গরু দেওয়ার পরে তারা তো এক সাইডে ঢোকালো আল্লাহর নাম নিয়ে। তারপর দ্বিতীয় অনুমানি করলাম যে শান্তকুনির দিক, তাও শান্তকুনির দিল না। না দেওয়ার পরে আমি আমার জন্য তাহাজাত্র ঢোকালাম, ঢোকায় আসি। এখন শান্তকুনি বিক্রি হয়ে গেছে, গরু বিক্রি হয়ে গেছে। এখন আমি শান্তকুনির সাথে আমি লাগাতে চাই। যদি গরুর অবজেকশন না থাকে, আমি গরুর মালিক, সেও গরুর মালিক, করতে করতে খেলবে, এই খেলা আমরা দেখবো। আমার একটা আশা যে আমি শান্তকুনির সাথে আমার গরু একটু লাগাবো। এখন সিনি যদি লাগায় যে ভাই কোন জায়গায় ওইভাবে লাগাবে, কখন লাগাবে, যদি লাগা আমার ফোন দিতে বলেন, আমার একটু হাউস আমি শান্তকুনির সাথে লাগাবো। এটা কোনো ইয়া না, মানে এক্সেস কোনো কথা না, লিগাল কথা। আমি শান্তকুনির সাথে লাগাবো, আমার একটা শখ যে শান্তকুনি কি লড়াই করে আর আমার দয়াল কি লড়াই করে, এটা একটু দর্শককে আমি দেখাই যে শান্তকুনির সিং আছে, আমার গরু সিং শুরু, কিন্তু আমার গরু থেকে পারে। আমি একটু দেখাই যে শান্তকুনি আমার গরু এটা কম দিতে পারেনি, এটা ঘোষা দিতে পারেনি, কারণ এটা তুমি দেখবো। আমার একটা বাড়ি একটা শখ কিংবা ইচ্ছা, যাই হোক বাংলাদেশ চিন্তাবাদ। আপনারা ইবাদ ভাইয়ের মুখেই তার ইচ্ছার কথাটা শুনলেন। আশা করি খুব শীঘ্রই আমরা ম্যাচটি দেখব, এটার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।